জীবনে খুশি থাকতে গেলে কি লাগে? আমার উত্তর, সবার চেয়ে বেশি নিজেকে লাগে। হ্যাঁ, খুশি থাকতে গেলে সবার চেয়ে বেশি নিজেকে লাগে। কিন্তু আমরা প্রায় সকলেই নিজেদের খুশির জন্য অন্যদের উপর ডিপেন্ড করি। নিজেদের ভালো থাকা, খারাপ থাকা আমরা অন্যদের সাথে জুড়ে দিই। কিন্তু জানো কি, অন্যদের হাতে নয়, আমাদের ভালো থাকা আমাদের নিজেদের হাতেই থাকে। চলো আজ আলোচনা করা যাক নিজের সাথে থেকেও কিভাবে খুশি থাকা যায়। তার আগে বলে রাখি, যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অন্যদের মধ্যে নয়, আগে নিজের মধ্যে খুশিকে খোঁজো। কারণ নিজের মধ্যে যদি খুশি খুঁজে না পাও, তাহলে কখনোই তুমি অন্যদের মধ্যেও খুশি খুঁজে পাবে না। আর আমাদের আসল খুশি কিন্তু আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে থাকে। অন্যদের কাছ থেকে তুমি যদি খুশির আশা করো, তবে সেই খুশি হবে ক্ষণস্থায়ী। কিন্তু তুমি যদি নিজেকে নিয়েই খুশি থাকতে পারো, তাহলে সেই খুশি হবে চিরস্থায়ী। তাই অন্যদের মধ্যে নয়, নিজের খুশি, নিজের ভালো থাকা তুমি নিজের মধ্যে খোঁজো। নিজের চোখে নিজেকে দামি করে তোলো। যতদিন পর্যন্ত তুমি নিজেকে নিজের কাছে দামি করতে পারবে না, ততদিন তুমি সুখী হতে পারবে না। নিজেকে দাম দাও, নিজেকে ইম্পর্টেন্স দাও, দেখবে জীবনটাই অন্যরকম লাগবে। নিজের ইচ্ছেগুলোকে দাম দাও। জানো তো, খুশি থাকা কোথাও না কোথাও নিজেদের ইচ্ছের সাথে জুড়ে থাকে। নিজের ইচ্ছেগুলোকে দাম দাও, নিজের ইচ্ছেগুলোকে পূর্ণ করো। অন্য কারো কথা নিজের ইচ্ছে কম্প্রোমাইজ করো না। অন্য কারোর জন্য নিজের ইচ্ছের বলি দিও না। কারণ দিন শেষে নিজের অপূর্ণ ইচ্ছেগুলো মনে আফসোসের জন্ম দেয়। আর যার মনে আফসোস থাকে, সে কখনো আফসোস নিয়ে জীবনে খুশি হতে পারে না। নিজের প্রিয় পছন্দের মানুষগুলোর সাথে আড্ডা দাও, কিন্তু তোমাকে যারা অপছন্দ করে তাদের থেকে দূরে থাকো। কারণ তোমার প্রিয় মানুষেরা তোমাকে খুশি থাকতে সাহায্য করলেও যারা তোমাকে অপছন্দ করে, তারা কিন্তু তোমার জীবনের সমস্যা আর দুঃখ ছাড়া আর কিছুই দেবে না। তাই এই ধরনের মানুষদের থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখো। কিছু কিছু জিনিস অ্যাকসেপ্ট করতে শেখো। জীবনে অনেক জিনিস আছে যেগুলো আমরা মেনে নিতে পারি না, আর তাই হয়তো কষ্ট, হতাশা আমাদের ঘিরে রাখে। তাই যে জিনিসগুলো হয়তো ইচ্ছে করলে মেনে নেওয়া যায়, সেগুলো মেনে নিতে শেখো। দেখবে খুশি থাকার রাস্তাটা অনেক প্রশস্ত হবে। আর অনেক সময় জেদ ধরে বসে থাকার চেয়ে সেই জিনিসটা মেনে নিতে পারলে হয়তো ব্যাপারটা অনেক সহজ হয়। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক আর শেয়ার করতে ভুলো না। আর এমন নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।